প্রত্যেককে হোলির শুভেচ্ছা। হোলি একটা রঙের উৎসব। আমি চাইবো প্রত্যেকে রঙিন হয়ে উঠুন এবং হোলিতে আনন্দ করুন। যদি কারো স্কিন ড্রাই হয় সেক্ষেত্রে হোলির কালার বা কেমিক্যালসগুলো স্কিনের ভেতরে যাওয়ার চান্স খুব বেশি। হোলি খেলতে যাওয়ার আগে প্রপারলি স্কিনকে ময়েশ্চারাইজ করা উচিত। যেখানে কালার থেকে যায়, যেরকম নাকের দুপাশে, কানের পিছনে বা আঙুলের চারিদিকে, আঙুলের নখের ফাঁকে, এই জায়গাগুলোতে ভালো করে ময়েশ্চারাইজার লাগানো উচিত। ময়েশ্চারাইজার লাগানোর পর একটা ভালো সানস্ক্রিন, যেটা পুরো এক্সপোজড পার্টগুলোতে লাগিয়ে রাখা উচিত। এবং এটা দেখতে হবে যে ওই সানস্ক্রিনটা ওয়াটার রেজিস্ট্যান্ট কিনা। মেনলি হার্বাল কালার, যেরকম ডিফারেন্ট ফুল থেকে তৈরি হয়, পলাশ ফুল থেকে, গাঁদা ফুল থেকে, সেই কালারগুলো নিয়ে হোলি খেলা উচিত। মেনলি আবিরে রেস্ট্রিক্টেড থাকলে ভালো হয়। যদি কোথাও ওপেন উন্ড থাকে তো সেই কাটা জায়গাটাকে ভালোভাবে প্রোটেক্ট করা উচিত। একটা ব্যান্ডেড বা ছোট্ট একটা ড্রেসিং করে তারপর হোলি খেলতে যাওয়া উচিত। স্ক্যাল্পের ভেতরে মানে চুলের গোড়ায় আমাদেরকে কোনো একটা থিক অয়েল, যেরকম কোকোনাট অয়েল, ভালোভাবে অ্যাপ্লাই করা উচিত, যাতে সেই জায়গায় রঙগুলো বসে না যায়। হোলি খেলার পরে আমরা যেটা ভুল করি, সবসময় চেষ্টা করি রঙটাকে ঘষে ঘষে তুলতে। বাট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট কি আমাদের স্কিন নর্মালি এক্সফোলিয়েট করে, মানে স্কিন কিছুদিন পরে উপরের লেয়ারটা ফেলে দেবে শরীর থেকে। সো ওই যেগুলো বসে গেছে যে কালারগুলো, সেগুলোকে স্ক্রাব না করে অ্যাজ সাচ ছেড়ে দিই, যেগুলো খুবই ডার্ক কালার, সেগুলো গ্র্যাজুয়ালি স্কিন থেকে পড়ে যায়।